আপনি কি প্রায় পেটে জ্বালা পোড়া, অম্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা ভোগেন? অতিরিক্ত HCl ক্ষরণ এর অন্যতম কারণ হতে পারে। কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনার এই যে ধরনের সমস্যা হচ্ছে এর কারণ, উপসর্গ এবং ঘরোয়া কিছু প্রাকৃতিক প্রতিকার যা আপনাকে কিন্তু আরাম ও সুস্থতা দিতে পারে। HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটের মধ্যে উৎপাদন হওয়া, এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি সঠিক মাত্রায় যদি আমাদের পেটে তৈরি না হয় তাহলে কিন্তু খাবার হজম হয় না। ক্ষতিকারক যেসব ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের খাবারের সঙ্গে পেটে যায় সেগুলো ধ্বংস হয় না, ফলে অনেক রোগ বাড়ার চান্স থাকে। শুধু তাই নয়, যদি HCl এর ব্যালেন্স গন্ডগোল হয়ে যায়, অর্থাৎ তার pH লেভেল যদি 4.5 এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডিওডিনামে যাওয়ার পর আমাদের পরবর্তী প্রসেসগুলো, অর্থাৎ বাইল জুস সিক্রেশনের যে সিগন্যাল বা ফার্দার যে প্রসেসগুলো, সেগুলোও ঠিক মতো হয়। অর্থাৎ HCl ব্যালেন্স এটা একটা বড় ব্যাপার আমাদের শরীরের জন্য। HCl অ্যাকচুয়ালি তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। এক হচ্ছে হিস্টামাইন, দুই হচ্ছে অ্যাসিটাইল কোলাইন, তিন হচ্ছে গ্যাস্ট্রিন। এই তিনটে জিনিসের মিশ্রণে তৈরি হয় HCl। আচ্ছা, এই HCl এর ভারসাম্য যখন হারায় তখনই আমাদের শুরু হয় সমস্যা। কি কি রকমের সমস্যা হয়? যেমন পেটে জ্বালা হয়, গ্যাস্ট্রিকের ব্যথা হয়, এবং এটা বেশি দিন চলতে থাকলে গ্যাস্ট্রিক আলসার। তারপরেও যদি আমরা বুঝতে না পারি, সঠিক ব্যবস্থা না নিই, তাহলে পেপটিক আলসার অর্থাৎ কালো পায়খানা পর্যন্ত হতে পারে। অম্বল, বুক জ্বালা, বমি বমি ভাব, খাবারের পর পেট ফোলা ফোলা ভাব, এছাড়া গলা পর্যন্ত অ্যাসিড উঠে আসা, এগুলো হচ্ছে এই HCl সিক্রেশন বেশি হওয়ার লক্ষণ। আচ্ছা, এই HCl সিক্রেশন যখন শরীরে বেড়ে গেছে, আমরা তখন কি করছি? আমরা তখন মেডিসিন নিয়ে সমস্যাটার যে লক্ষণগুলোকে ধামাচাপা দিচ্ছি। HCl তো মেডিসিনটা তৈরি করে না। যে মেডিসিনটা আপনি নিলেন সেই মেডিসিন কিন্তু HCl তৈরি করে না। HCl বেশি হওয়া বা কম হওয়া, এর যে ভারসাম্যের ব্যাপারটা, এটা নির্ভর করে আমাদের শরীরের সিস্টেমের উপর। আপনি একবার ভেবে দেখেছেন আপনার সমস্যার জন্য যে মেডিসিন নিলেন সেটা কি আপনার ভারসাম্যকে ঠিক করবে? একদমই না। আপনার কষ্টকে কমাবে। আপনি বিপদে পড়েছেন, মেডিসিন নিচ্ছেন, ঠিক আছে, তাতে কোনো বিতর্ক নেই। কারণ মেডিসিন না নিলেও কিন্তু ওই যে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার হওয়ার চান্স আছে। কিন্তু তাহলে অবশ্যই মেডিসিন নেওয়ার দরকার আছে, কিন্তু মেডিসিনের সঙ্গে সঙ্গে আপনার যেটা দরকার, যে আপনার শরীরের সিস্টেম ঠিক মতো কাজ করছে না বলে HCl সিক্রেশন অত্যাধিক বেশি হচ্ছে, সেই সিস্টেমটাকে কি ঠিক করবে? আর এই সিস্টেমটাকে যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে ক্রমশ কিন্তু একটা দিন আসবে আপনার মেডিসিনেও কাজ হবে। তাহলে সবার প্রথম আগে বুঝে নিতে হবে, প্রবলেমে পড়লে আমরা তো অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হব, এটা হওয়া উচিত, না হওয়াটা বোকামি। কিন্তু আপনি নিজে আগে ভাবুন, আপনি যে সমস্যার জন্য মেডিসিনটা নিচ্ছেন সেই মেডিসিন কি সেই সমস্যার রুট কজে গিয়ে কাজ করতে পারে? না। রুট কজে কাজ করতে পারেন একমাত্র আপনি আপনার ভুলগুলোকে বন্ধ করে। সেই কারণে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে ব্যাপারটা খুবই সহজ, খুব ইজিলি আপনি এটাকে সলভ করতে পারেন। কিন্তু আপনি ভরসা করে নিয়েছেন ওষুধের উপরে। ওষুধ কিন্তু আপনাকে রিলিফ দিতে পারে। আপনি মনে করছেন, বাহ, এই তো ওষুধ খাচ্ছি আর ভালো হয়ে আছি, বেশ ভালো আছি। কিন্তু যেই ওষুধ বন্ধ করছেন আবার যাকে তাই, তাহলে আপনি বুঝলেন না আপনি বেশ ভালো কোথায় আছেন। ঠিক আছে, ওষুধ নিয়ে যে সময়টা বেশ ভালো আছেন সেই সময়টা যদি আপনি রুট কজের উপর
কিছুটা কাজ করতেন, তাহলে কিন্তু সত্যি সত্যি আপনাকে ওষুধের দ্বারা আপনাকে সুস্থ করা যেত। কারণ ওষুধ আপনাকে কিছু রিলিফ দিয়েছে, ওদিকে আপনি রুট কজে কাজ করছেন। দুটো মিশিয়ে একটা সময় আপনি ওষুধ বন্ধ করলেও দেখবেন আপনি ভালো হয়ে গেছেন, আর ওষুধ দরকার নেই। কিন্তু আমরা সেটা করি না, আমরা সম্পূর্ণ ভরসা করি ওষুধের উপরে, মুটো মুটো ওষুধ খাচ্ছি। আর তারপরে তো ডেঞ্জারাস ব্যাপার, এখন আমরা প্রত্যেকে নিজেরা ডাক্তার, দোকানে গিয়ে নিজেই নাম বলছি, নিজেই ওষুধ নিচ্ছি, ফলে আমাদের সিস্টেম আরো বিগড়াচ্ছে, অ্যাসিড রিফ্লাক্স বেড়ে যাচ্ছে। অতএব এর জন্য প্রাকৃতিক ব্যবস্থা কি এবং সেটা আমরা কি করতে পারি, আমি সেই নিয়ে আলোচনা করব। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সমস্যা প্রায় বেশিরভাগ মানুষেরই আছে, এই সমস্যা যারা ভুগছেন তাদের জন্য তো এটা মারাত্মক উপকারী ভিডিও। আমার কিছু শ্রোতাও কমেন্ট করে বলেছিলেন যে HCl সিক্রেশন বেড়ে যাচ্ছে, সেটাকে কন্ট্রোল করার উপায় কি। আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা রেগুলার দেখছেন তারা কিন্তু চ্যানেলটি লাইক ও শেয়ার করতে কখনো ভুলবেন না। কারণ আরো আরো বেশি করে মানুষ জানুক যে ওষুধ খেলেই সমস্যা মিটবে না, রুট কজে গিয়ে নিজেকেই কাজ করতে হবে। আর কাজটা কিন্তু খুব সহজ, কিন্তু এটার প্রচার নেই, আপনি জানেন না, তাই আপনি কষ্ট পাচ্ছেন। কি করবেন? আপনার যদি এই ধরনের সমস্যাগুলো হয়, তাহলে সবার প্রথম সকালবেলা খালি পেটে গ্রিন লিফ অর্থাৎ সবুজ পাতা জুস খান। তার মধ্যে অবশ্যই তুলসী পাতাটি রাখবেন, কারি পাতা রাখবেন, নিম পাতা রাখবেন। কেন? নিম পাতা আপনি জানেন যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে নিম পাতার মধ্যে। তুলসী পাতার মধ্যে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, মানে অ্যান্টি এজিং বহুত প্রপার্টি রয়েছে। কারি পাতার মধ্যে প্রচুর মিনারেলস রয়েছে, যে মিনারেলস গুলো খুব সহজে পাওয়া যায় কারি পাতাকে বলা নিম। তা এই যে জিনিসগুলো, এইগুলো ধরনের থানকুনি পাতা যা পেটকে শান্ত করে, পেটের যে কোনো সমস্যার জন্য থানকুনি পাতার বিকল্প নেই। এরকম ধরনের কিছু কিছু পাতা নিয়ে এক মুঠ পাতা সকালবেলা খালি পেটে চিবিয়ে অথবা মিক্সিতে ক্র্যাশ করে 1 গ্লাস শরবত বানিয়ে খান। লবণ দেবেন না, কিন্তু প্রত্যেক দিনের অভ্যাস করুন। আপনার HCl সিক্রেশনের ব্যালেন্স খুব শীঘ্রই ঠিক হওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। 2 নম্বর, খাবার আগে, যখনই খাবার খাবেন তার আগে সবেদা অথবা কলা, হ্যাঁ কার্বাইড দিয়ে কলা, পাকানো কলা নয়, ন্যাচারালি পাকা কলা আর সবেদা খান। সবেদা কি হচ্ছে, প্রাকৃতিক, সবেদা এবং কলা দুটোতেই প্রাকৃতিক অ্যান্টাসিড আছে। আর এটা অ্যাকচুয়ালি পাকস্থলীর যে সাইড ওয়ালের যে লাইনিং, সেই লাইনিং কে সুরক্ষা দেয়, যাতে HCl বেশি হলে লাইনিং কে ফুটো করে আলসার না করতে পারে। অর্থাৎ খাওয়ার আগে একটা কলা, একটা সফেদা খাওয়ার চেষ্টা করুন, ভালো থাকবেন। প্রতিদিন রাতে 1 চামচ জিরে কাঁচের গ্লাসে ভিজিয়ে দিন 1 গ্লাস জলে। সকালবেলা খালি পেটে সেই জলটা ছেঁকে নিয়ে খান। আবার সকালবেলা 1 চামচ ভিজিয়ে দিন, সন্ধ্যাবেলা খান। জিরে ন্যাচারালি মারাত্মক অ্যান্টি অ্যাসিড, কারণ HCl একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আপনি নিশ্চয়ই বুঝলেন। অ্যান্টি অ্যাসিড অর্থাৎ ওই HCl কে কন্ট্রোল করতে পারে ন্যাচারালি জিরে। আপনার ওষুধ খাওয়ার দরকার হয়তো পড়বে না, আপনি দেখুন পরীক্ষা করে। আদা, আদা আপনার হজম শক্তিকে বাড়ায়, পাকস্থলীর অ্যাসিডকে আদা নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ 1 টুকরো কাঁচা আদা খাওয়ার আগে চিবিয়ে খান, আর ঝাল লাগবে, বিরক্ত লাগবে, অভ্যস্ত করুন। অ্যাজ এ মেডিসিন, ফুড অ্যাজ এ মেডিসিন, অর্থাৎ খাবারকে ওষুধ হিসেবে প্রয়োগ করুন। কতগুলো জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে প্রতিনিয়ত যে খাবারগুলো খাবো সেগুলো সহজপাচ্য হতে হবে। আর ভাজা ও মশলাযুক্ত খাবার কিছুদিনের জন্য সম্পূর্ণ বন্ধ করতে হবে, কারণ আগে সিস্টেমকে রেস্ট দিয়ে সিস্টেমকে রিজুভেনেট হতে সময় দিতে হবে, অর্থাৎ নতুন করে তৈরি হতে সময় দিতে হবে। কতগুলো জিনিস নিষেধ, অতিরিক্ত চা বা কফি খাওয়া, যেটা আপনার HCl সিক্রেশনের ব্যালেন্সকে বিগড়াতে খুব ভালোভাবে সাহায্য করে। ধূমপান বা মদ্যপান, এটাকে পারলে তো ছেড়ে দিন, না পারলে কন্ট্রোল করুন, কারণ এটাও কিন্তু আপনার HCl ব্যালেন্সকে বিগড়াতে মারাত্মকভাবে সাহায্য করে। অধিক রাত্রিতে সেবন অর্থাৎ লেট নাইট ডিনার এই সিস্টেমকে খারাপ করার জন্য যথেষ্ট
আপনি আরেকটু রাত করে খান, দেখবেন এই সিস্টেম আরো তাড়াতাড়ি বাড়বে, আপনি আরো তাড়াতাড়ি বেশি অসুস্থ হবেন। তাহলে উপায়, লেট নাইট ডিনার বন্ধ করা, অন্তত শুতে যাওয়ার 3 ঘন্টা আগে খাবার খাওয়া। আমরা তো বলি সন্ধ্যে 6টা, আপনারা চেষ্টা করুন ম্যাক্সিমাম 8টা, তার উপরে যাবেন না। লেট নাইট ডিনার করা বন্ধ করুন, দেখুন আপনি অনেকটা ভালো থাকবেন। আর অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার এখন কিছুদিনের জন্য সম্পূর্ণ বন্ধ করুন। আর একটা জিনিস কিন্তু সবাই পারেন বিনা পয়সার, সেটা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়ার্ম আপ, অর্থাৎ শরীরকে এমন কিছু করুন, ঘামান। শরীর আপনি যখন রেগুলারলি ওয়ার্ম আপ করবেন তখন আপনার ডিপ ব্রিদিং হবে। হার্ডওয়ার্ক করলেই ঘন শ্বাস চলে, লম্বা শ্বাস চলে, অর্থাৎ শরীরে অক্সিজেন লেভেল বাড়ে। আর শরীরে অক্সিজেন লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে আপনি লম্বা শ্বাস ছাড়েন, ফলে আপনার শরীর ডিহাইড্রেট হয়, আপনার জল পিপাসা বাড়ে। শরীরে যখন অক্সিজেন লেভেল বাড়ে, জল পিপাসা বাড়ার জন্য আপনি যখন জল বেশি খান, অটোমেটিকলি আপনার সিস্টেম খুব তাড়াতাড়ি রিকভারি হবে। অর্থাৎ প্রত্যহ শরীর চর্চা করাটা খুব জরুরি, এটা কিন্তু মাথায় রাখবেন। এই ছিল আজকের টপিকস, যে এইচসিএল সিক্রেশন অ্যাবনর্মাল হলে বা বেশি হলে বা কম হয়ে গেলে ট্রিটমেন্ট একই। ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টের একটা বৈশিষ্ট্য হলো, দেখুন আপনি যে কোনো প্যাথিতে যখন যাবেন, তাহলে আপনি অসুস্থ না হলে সেই প্যাথি আপনাকে কিন্তু কোনো ওষুধ দিতে পারবে না, কারণ তাদের কাছে সেই ওষুধ নাই। একমাত্র নেচার অর্থাৎ প্রকৃতির কাছেই এমন কিছু সিস্টেম আছে, একটা সুস্থ ব্যক্তিও করতে পারে, একটা অসুস্থ ব্যক্তিও করতে পারে। আপনাকে যেগুলো বলা হলো, এগুলো যদি রোজ আপনি প্রাত্যহিক অভ্যাসের মধ্যে আনেন, আপনি কবে সুস্থ হয়ে যাবেন দেখার দরকার নেই। তখন কিন্তু এমন নয় যে সুস্থ হয়ে গেলে এগুলো করা যাবে, অর্থাৎ এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। আপনি ওষুধ খাচ্ছেন, খান, চিকিৎসা করছেন, করুন, কিন্তু আপনি সঙ্গে ন্যাচারোপ্যাথির এই জিনিসগুলোকে আপনি যদি রেগুলার ম্যানেজ করেন, তাহলে আপনি কিন্তু এই ধরনের সমস্যা থেকে নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারবেন। আর একটা কথা, এই এইচসিএল সিক্রেশন কন্ট্রোলের পিছনে স্ট্রেস একটা বড় কারণ। তাহলে এই স্ট্রেসকে ম্যানেজ করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রাণায়ামের অভ্যাস করতে হবে। কেন? প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম আর ভামডি প্রাণায়াম স্ট্রেসকে ম্যানেজ করতে মারাত্মক সহযোগী। তাহলে স্ট্রেস যদি বাড়ে, আপনার এইচসিএল সিক্রেশন বিগড়াবে। আর এইচসিএল সিক্রেশন যদি বিগড়ায়, হাইপার হোক আর হাইপো হোক, অর্থাৎ বেশি সিক্রেশন হোক বা কম সিক্রেশন হোক, দুটোতেই কিন্তু আপনি রুগী। অর্থাৎ এই যে ব্যালেন্স মেনটেন করে আমাদের ইন্টারনাল সিস্টেম, কোনো ওষুধের এই ব্যালেন্সকে মেনটেন করার ক্ষমতা নেই। ওষুধ আপনাকে সমস্যা থেকে সাময়িক রিলিফ দেয় মাত্র। অর্থাৎ আপনি আপনার শরীরকে সুস্থ করবেন, আপনি যদি চান তবেই সুস্থ হওয়া সম্ভব, না হলে তো মোটেই না। আর একটা কথা, রাত্রি জাগরণ কিন্তু এই সমস্যাকে বাড়াতে আরো সাহায্য করে। তাহলে অধিক রাত্রি জাগরণ মোটেই নয়। ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন টাইম আউট করুন, অর্থাৎ মোবাইল টিভি থেকে দূরে যান। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার, ঘুমানোর চেষ্টা করুন। ভোরবেলা ঘুম থেকে উঠুন, উঠে প্রতিদিন শরীর চর্চা করুন। যে পদ্ধতিগুলো বলা হলো সেগুলো করুন। আপনার সমস্যা থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন। আজকে ভিডিওটা হয়তো একটু বড় হলো, একটু বোরিং হলো, কিন্তু ভিডিওটা বারবার দেখে নেবেন, তবে আপনি আপনার সমস্যা থেকে সম্পূর্ণ রোগের মুক্তি পাবেন। আর যদি আপনি মনে করেন যে না, এত কম পড়ার সময় নেই, তাহলে কিন্তু যে সময়টা আজকে বাঁচাচ্ছেন, অবশ্যই সেই সময়টা একদিন হাসপাতালে গিয়ে শুয়ে থেকে কাটাতে হবে। সময় তো আপনাকে দিতেই হবে শরীরের জন্য। আগে দিন আর পরে দিন। আগে দিলে আপনার কষ্ট নেই, অর্থ খরচা নেই। আর অর্থ খরচা কষ্ট করেও আপনি লাস্টে কিন্তু শুয়ে সময় কাটাতে হবে। সেই দিনটা যেন দেখতে না হয়, তার জন্য স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আছে। আপনাদেরকে রোগ নয়, রোগের কারণ চিনিয়ে দিয়ে কারণ কিভাবে আপনি দূর করবেন সে রাস্তাও বলে দিচ্ছি। অতএব আসুন সবাই মিলে একটা সুস্থ সমাজ গড়ে তোলার চেষ্টা করি, যাতে আমরা নিজেরাই প্রাকৃতিকভাবে নিজেদের চিকিৎসা করতে পারি, রোগ যাতে আমাদের শরীরে না আসে। নমস্কার,
আগামী ভিডিওতে আবার দেখাবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন।